আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে দুপুরের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। শুধু আলোচনা নয়, চর্চা, অধিকার এবং ঐক্যের মধ্য দিয়ে সংস্কার কাজ এগিয়ে নিয়ে যাবার কথা বলেছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংস্কার নিয়ে গণ অধিকার পরিষদের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের শুরুতে এসব কথা জানান তিনি। ডক্টর আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ৩৫টি দলের পক্ষ থেকে সংস্কারের প্রস্তাব এসেছে। ১৯ দলের সাথে আলোচনা শেষ হয়েছে। ১৬৬টি প্রস্তাবের বাইরেও সামগ্রিক বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেন, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির স্বার্থে নয়, দেশ ও জাতির স্বার্থে রাষ্ট্র সংস্কার প্রস্তাবগুলো এই সরকারের অধীনে কার্যকর এবং বাস্তবায়ন করতে হবে। সংস্কার কমিশনের সুপারিশই যথেষ্ট নয়। সকল রাজনৈতিক শক্তির, গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়েই কেবলমাত্র আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। ঐক্যমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে এই জাতীয় সনদ তৈরি করা, যাতে করে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটে, যেন বাংলাদেশ তার সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে। আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলেও তা না নিয়েই নির্বাচন কমিশন ঢাকা দক্ষিণের মেয়রের গেজেট প্রকাশ করেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আইনগত সহায়তা দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সিভিল এবং ক্রিমিনাল আইনে ব্যাপক পরিবর্তন আনা হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, মাসে সারা দেশে ৫ লাখ মামলা হয়। লিগ্যাল এইডের মাধ্যমে ৩৫,০০০ মামলার নিষ্পত্তি হয় উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, লিগ্যাল এইডে আরও বেশি মামলা নিয়ে আসতে পারলে অন্তত ৪০% মামলা কমিয়ে আনা সম্ভব। এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। তো নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন। এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। এটা আসলে নির্বাচন কমিশনের ব্যাপার। এটা আসলে যারা এরভাবে আপনার মামলা করে বা প্লেন পরিবর্তন করে বিজয়ী হতে চাচ্ছেন, ওনাদেরকে জিজ্ঞেস করেন। ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তরুণদের ভাবনা নিয়ে 4 বৃহত্তর বিভাগে সেমিনার এবং সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির 3 সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল। নয়াপল্টনের সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। 9 মে চট্টগ্রামের সেমিনারের মধ্য দিয়ে 8 দিনের কর্মসূচি শুরু হবে। পরদিন চট্টগ্রামে হবে সমাবেশ। 16 এবং 17 মে খুলনায়, 23 ও 24 মে বগুড়ায় এবং 27 মে ঢাকায় সেমিনার এবং 28 মে ঢাকায় সমাবেশ। যুবদলের সভাপতি জানান, তারা আশা করছেন কর্মসূচিতে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নানা শ্রেণী পেশার তরুণ শিক্ষার্থী, তরুণ বক্তা এবং উদ্যোক্তারা অংশ নেবে। তিনি বলেন, সেমিনার হবে উন্মুক্ত এবং যুক্তি নির্ভর সংলাপের ক্ষেত্র, যার ভিত্তি বিএনপির 31 দফা। আর সমাবেশের উদ্দেশ্য তরুণদের সরব উপস্থিতিতে ঐক্য প্রত্যয় এবং আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ নিশ্চিত করা। তিনি বলেন, তারুণ্যের চাওয়া ভোটাধিকার। আর তরুণের স্পিরিট এবং স্পিরিটকে আমরা ধারণ করেই আমরা এই কর্মসূচিগুলো পালন করব। ইনশাআল্লাহ আগামীতে রাষ্ট্র কাঠামোতে তরুণদেরকে এগিয়ে নিয়ে যাওয়াই কিন্তু আমাদের এই কর্মসূচির লক্ষ্য। বাংলাদেশকে নতুন সাম্য এবং মানবিক সমাজ যে গঠনের জন্য যে আমরা ইতিপূর্বে যে কর্মসূচিগুলো পালন করেছিলাম বিভাগীয় পর্যায়ে, আমরা কিন্তু ধারাবাহিকতা রাখছি। আমাদের চিন্তা ভাবনা চেতনায় কিন্তু বাংলাদেশের মানুষ এবং তরুণ এবং তরুণী সমন্বয়ে কিন্তু তারুণ্য, এই ভাবনাকে নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের যে কোনো সংকটে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বানও জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সাবেক এমপি মাওলানা আব্দুল সোবহানের উপর রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় জামায়াতের আমির বলেন, মাওলানা আব্দুল সোবহানরা কখনো হারিয়ে যান না। তার ব্যক্তিত্ব দলমত নির্বিশেষে সকলকে মুগ্ধ করত। আওয়ামী লীগ সরকারের জুলুমের শিকার হয়ে কনডেম সেলে মৃত্যুর অপেক্ষায় থেকেও তিনি কখনো ভয় পাননি। সবাইকে এমন উদারতা, সাহসিকতা সঞ্চার করার আহ্বান জানান তিনি। এই সমস্ত নেতৃবৃন্দের স্বপ্নের একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য
আমরা দল মতের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে জাতীয় ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই জাতি বিজয়ী হবে। ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে, কিন্তু জাতি বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। অভিনেতা ও বিজ্ঞাপন নির্মাণ প্রতিষ্ঠান এশিয়াটিকের ব্যবস্থাপনা পরিচালক ইরেশ জাকেরের বিরুদ্ধে রাষ্ট্র নয় একজন ব্যক্তি মামলা করেছে জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য প্রকাশিত হবে। সচিবালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ইউনেস্কোর স্বীকৃতি পুনরায় ফিরে পেতে আনন্দ শোভাযাত্রার নামে আবেদন করার কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সব জাতি গোষ্ঠীর অংশগ্রহণে এবার পহেলা বৈশাখ সফলভাবে উদযাপিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। জুলাই আগস্টে যারা 1400 মানুষ খুন করেছে তাদের বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পুনর্বাসন নিয়ে কোনো কথা হবে না বলে জানান তিনি। প্রথমবারের মতো বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে। তাই উৎসবে আমন্ত্রণ পাওয়া 9 জনের যাতায়াত খরচ সরকারের পক্ষ থেকে দেওয়ার ঘোষণা দেন তিনি। মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রের পক্ষের মামলা না। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে। ট্রেন চালুর দাবিতে টানা 8 দিন ধরে রেলপথ অবরোধের পাশাপাশি লালমনিরহাটের পাটগ্রাম এবং হাতীবান্ধায় শুরু হয়েছে মহাসড়ক অবরোধ। ফলে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে আটকা পড়েছে বিভিন্ন ধরনের যানবাহন। এদিকে জেলার পাটগ্রামে গত 21 এপ্রিল থেকে রেলপথ অবরোধের কারণে লালমনিরহাট বুড়িমারি রুটে চলাচলকারী 4 জোড়া ট্রেন বন্ধ রয়েছে। বুড়িমারি থেকে ঢাকার পথে সরাসরি আন্তনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস চালুর দাবিতে রেলপথ মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয় আন্দোলনকারীরা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।